হ্যালো অ্যাসপিরেন্ট, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব দ্য হিন্দুর এডিটোরিয়াল পেজ। এখানে একটা বেশ সুন্দর একটা এডিটোরিয়াল বেরিয়েছে, যেটাতে লেখা আছে জাস্ট এ পিঞ্চ ক্যান রিডিউস অ্যান ইন্ডিয়ান সল্ট ওভারলোড। আমরা ইন্ডিয়ান, বিশেষত বাঙালিরা রকমারি খাবার খাই প্রত্যেক দিনকার জীবনে, কিন্তু এখানে যে পরিমাণ সল্ট বা নুন ব্যবহার হয়, সেই নুন কিন্তু আমাদের বিভিন্ন রোগের কারণ হয়। যে রোগগুলো যেমন নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, এই ধরনের বিভিন্ন রোগ হয়, যেমন হাইপার টেনশন, হাই বিপি এবং আরও হাই সুগার ফুড আইটেমসের ভিতরেও কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকে। এখানে আমরা দেখতে পাবেন কুকিং ফুড, স্ন্যাক্স, এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে। আমরা প্রতিনিয়ত যেসব রোজকার জীবনে যেসব পিকেল, আচার কিংবা আচার, পাঁপড় এইসবগুলো খায়, এতে কিন্তু যখন তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হয়, এতে কিন্তু প্রচুর পরিমাণ নুন ব্যবহার করা হয়। সো এখানে বলেছে দেয়ার ইজ সায়েন্টিফিক ডেটা দ্যাট ইন্ডিয়ানস অ্যাডাল্টস কনজিউম নিয়ারলি 8 to 11 grams অফ সল্ট এভরি ডে। এগুলো তো ইনভিজিবল সল্টস, যে সল্টগুলো আমাদের তরিতরকারির মধ্যে, খাবারের মধ্যে মেশানো থাকে, সেই সল্টগুলো তো আমরা এমনি প্রতিদিন খাচ্ছি। এছাড়াও আমরা যে শেকিং টেবিলে পড়ে যে যার পরে কিন্তু সল্ট পট থাকে, সেটার থেকেও কিন্তু আমরা সল্ট তুলে তুলে খাই। সেটার পরিমাণ 11 গ্রামের বেশি। এটা অ্যাভারেজ একটা ইন্ডিয়ান, কিন্তু আমরা সবাই জানি আমরা কিন্তু এর থেকেও বেশি পরিমাণ সল্ট খাই। তো এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডের থেকে 5 to 6 grams পার ডে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি রেকমেন্ড করেছে? 5 to 6 গ্রাম পার ডে ইজ এনাফ। এর থেকে যদি আপনি বেশি সল্ট বা নুন খান, এতে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ডস দেখা দিতে পারে। তাই আমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। এবং শুধু শুধু এই নাই, এই নুন খাওয়ার ফলে আমাদের মনে হতে পারে যে এর টেস্ট বেশি লাগছে, কিন্তু আমরা যদি আস্তে আস্তে এই নুন ত্যাগ করতে থাকি, অল্প অল্প নুন খাই, তাহলেও কিন্তু দেখবেন যে আপনার যে নুন না খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আর এই নুনওয়ালা খাবার খেতে আপনার ভালো লাগবে না। তাই আপনারা বুঝতেই পারছেন যে নুনের সম্বন্ধে এখানে সমস্ত ধরনের বিষয়টা দেওয়া আছে। যদি এই নিউজ পেপারটা আপনারা চান, তাহলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা কিন্তু জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আপনি সমস্ত ধরনের নিউজ পেপার পেয়ে যাবেন। সেখান থেকে এটা পড়ে কিন্তু আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের দেশে এই নুন শরীরের পক্ষে ক্ষতিকারক হিসাবে প্রমাণিত হচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন ধরনের মিড ডে মিল স্কিম চলে এবং আরো বিভিন্ন স্কিম চলে, বিভিন্ন ধরনের মেলা, সেখানে কিন্তু খাবার পরিবেশন হয়, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়। এর জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। এ বিষয়ে একটা সরকারের গাইডলাইন করা উচিত যে কত পরিমাণ নুন খাওয়ানো উচিত। বাচ্চাদের যারা বিশেষত 1 থেকে 1.5 বছর বয়স মোটামুটি, তাদেরকে প্রথম থেকেই কিন্তু কম নুন খাওয়ানোর একটা প্রবণতা তৈরি করা উচিত। কারণ আমরা সবাই জানি বাচ্চারাও কিন্তু কমন যেসব কিচেন, মানে আমাদের পরিবারের জন্য যে রান্না হয়, সেখান থেকে কি তারা কিন্তু খাওয়ার অভ্যাসটা শুরু হয়। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদেরকে সবার কথা মাথায় চিন্তা রেখে এই নুন খাওয়ার পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।